লাইফে খুব বড় একটা অ্যাচিভমেন্ট। আমরা মানে প্রতিটা স্টুডেন্টই পুরো 4টা বছর ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করে। তো আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। কনভোকেশনের সবচেয়ে মেমোরেবল মোমেন্টস ছিল হচ্ছে আমরা আমাদের টার্সেলটাকে বাম দিক থেকে ডান দিকে ঘুরিয়েছিলাম। এটা অনেক বেশি মেমোরেবল ছিল আমাদের জন্য। আমাদের এই পর্যন্ত এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর্যন্ত সবচেয়ে বড় অবদান হচ্ছে বাবা মার, তারপরে হচ্ছে আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছে তাদের, কারণ তারা আমাদের প্রপার গাইড না করলে আমরা এত দূর আসতে পারতাম না। ফ্যাকাল্টি মেম্বার আমাদের তাদের সন্তানের মতো আমাদের দেখেছে এবং আমাদের বুঝিয়েছে কোনটা ভালো কোনটা খারাপ। এভাবেই 4 বছর শেষ করে দিলাম। তারপর ফ্রেন্ডসদের কথা তো বলতেই হবে, তাদের সাথে অনেক স্মৃতি আছে। বিশেষ করে পরীক্ষার আগে আমরা রাত জেগে সবাই একসাথে পড়েছি। এই মুহূর্তগুলো আসলে চোখের সামনে ভাসে, ভিজুয়ালাইজ করতে পারি আসলে। স্যাররা আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে, পাশাপাশি বাইরে থেকে স্যারদের সাথে যোগাযোগ করার মাধ্যমেও আমরা হেল্প পেয়েছি স্যারদের থেকে। আমার ছোট ছেলে, ও আজকে ডিগ্রি সার্টিফিকেট পেয়েছে। এ তো আমাদের মানে খুব আনন্দিত আমরা, এবং এখানে সবাই আসছে, সবার সঙ্গে ওর ফ্রেন্ডের সঙ্গে, ফ্রেন্ডের বাবাদের সঙ্গে, মাদের সঙ্গে পরিচিত হয়েছি। এটা আমাদের খুব ভালো লাগছে আর কি। অনেক গর্বের ব্যাপার, যেটা আমি খুব সফলতা আজকে অর্জন করেছি। আমার ছেলে আজকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, এটার জন্যই আর কি। গোল্ড মেডেলিস্ট হওয়ার জন্য কোনো হ্যাক আছে কিনা আমার জানা নেই। অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক রাত জাগতে হয়েছে, অনেক পড়াশোনা করতে হয়েছে। ইনফ্যাক্ট টেক্সট বুকসের বাইরেও অনেক রিসার্চ পেপারস, আর যেহেতু আমি ইংলিশ ডিপার্টমেন্টের, সো বিভিন্ন আইডিয়াস সম্পর্কে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম পারসেপশন থাকে। সো আমাকে ওগুলোও পড়তে হয়েছে। সো আই থিঙ্ক ইটস অল অ্যাবাউট দ্য হার্ড ওয়ার্ক and also the consistency and mostly the prayers. So নতুন যারা ভর্তি হচ্ছে ইউনিভার্সিটিতে, তাদের জন্য আমার অ্যাডভাইস বলবো না, আমি জাস্ট আমার লাইফ থেকে একটু অবজারভেশন শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যা কিছুই শেখো সেটা হলিস্টিক ওয়েতে শেখো, সেটা অথেন্টিক ওয়েতে শেখো। আর কিছু বুঝতে না পারলে স্যারদের জিজ্ঞেস করো। আর মোস্টলি যেটা বললাম, অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে আর সব কিছুতে কনসিস্টেন্ট থাকতে হবে। মোটিভেশন থাকতেও পারে, না থাকতেও পারে। সো মোটিভেটেড অর ডিমোটিভেটেড, জাস্ট ডু ইট। যখন আমার কোনো ছাত্র সফল লাভ করে আমি সবচেয়ে খুশি হই। এই যে ছাত্র আজকে পাশ করে গেল, এদেরকে আমরা বলি আমাদের ভাষায় প্রফেশনাল গ্র্যাজুয়েট তৈরি করেছি। অর্থাৎ তাদেরকে এমনভাবে গড়ে তুলেছি যে তার দক্ষতা দিয়ে, তার যোগ্যতা দিয়ে শুধু চাকরি পাওয়া না, চাকরিটা এমনভাবে করতে পারবে যাতে সে প্রতিষ্ঠানে অবদান রাখতে পারবে এবং সেই অবদানের মাধ্যমে দেশের জন্য অবদান রাখবে সে। আমি আশা করছি যে এরা জীবনে সাফল্য লাভ করবে, যোগ্য পদে আসীন থেকে, এবং তাদের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাবে। এই ছেলেমেয়েগুলি বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে পড়বে, এনার্জেটিক, কিন্তু তাদের কিছু দায়িত্ব নিতে হবে। দেশের জন্য তারা কাজ করবে, তাদের ভ্যালুস, তাদের এথিক্স, এগুলি যেন মোরাল, এগুলি যেন তাদের ঠিক থাকে এবং তারা যেন পথচ্যুত না হয়। যে কথাটা আমাদের ফাউন্ডার সবসময় বলে, এই কথাটাই আমি একইভাবে রিপিট করতে চাই। সে নিজের উন্নতি করবে, সে তার ফ্যামিলির উন্নতি করবে, সে তার আশেপাশে পারিপার্শ্বিক উন্নতি করবে এবং সেই সাথে সে দেশের উন্নতি করবে। আমি প্রথমেই আমাদের গ্র্যাজুয়েটদের প্রতি কংগ্রাচুলেশন জানাচ্ছি। আমাদের ইউনিভার্সিটি একটা থিম আছে যে প্রত্যেক গ্রাম থেকে একজন করে পেশাদারী গ্র্যাজুয়েট তৈরি করা। পেশাদারী, আমাদের ফাউন্ডার স্যারের একটা স্বপ্ন ছিল যে সে তার গ্র্যাজুয়েটদেরকে কৃষ্ণচূড়ার সাথে তুলনা করতেন।
কৃষ্ণচূড়া যেভাবে হচ্ছে একটা জায়গাকে আলোকিত করে, আইইউবিটির গ্রাজুয়েটরা তার নিজ নিজ গ্রামকে, সমাজকে, দেশকে আলোকিত করবে। আর যদি আলোকিত হয় তাহলে বহির্বিশ্বে দেশের নাম আলটিমেটলি চলে যাবে। সেই অনুসারেই আমাদের ইউনিভার্সিটির মিশন, ভিশন, থিম সব কিছুই আমাদের ওরকম করা। তো ওই যে পেশাদারি যে গ্রাজুয়েট যে আমরা যে তৈরি করি, সেটারই একটা আজকে জ্বলন্ত প্রমাণ দেখলেন, যেখানে গোল্ড মেডেলিস্ট ছিল, অন্যান্য গ্রাজুয়েটরা ছিলেন।